কক্সবাজারে যাবেন, বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা, কথা কন, বোরকা পরাইয়া পর্দা মাইনে, আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। আপনার বউ খুশি হয়, কক্সবাজার নিয়ে যান, আপনার বউ খুশি হয়। কিন্তু কি করে ওই পাগলা, কক্সবাজার যায়া বেপরদায় চলাফেরা করে, কয়েকটা সেলফি বইয়ের তুলছে, ঘোড়ার ওপর তুলে ছবি তুলছে, তুলে ফেসবুকে ছাড়ে দেখায়, আমার প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম। আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, এর রুচিতে সমস্যা, এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই। তো রুচি এত খারাপ। আমার বউ, আমি দেখবো, বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস, কথা কন নাকি আপনারা? আপনি বইয়ের ছবি ফেসবুকে দেন মানে? আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে, বাপরে বাপ। বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবেন। আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। হালাল বিনোদন করতে বাধা নাই, পারবেন তো ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে চলে যাবেন। কোন জায়গায়? কথা কয় না, বলছে টাকাটা আপনি দেন হুজুর। ভাবতেছেন এরকম, ও বউ আপনার আর আমি টাকা দেব? রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করা জায়েজ আছে। কক্সবাজারে নিয়ে যেতে পারেন, ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায়, সুন্দর পরিবেশ, এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে। ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে, তখন মজা টের পাবে। সময় দিবেন বাঁচবেন, সময় দিবেন না আর একজনের সময় দিবেন। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন। অনেকে বলতেছে হুজুর ভালো কথা বলছে, ঠিক আছে কালকেই যাব। দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয়, মাঝে মাঝে কি করে, বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয়, ধরো তো, সামলাও তো, এক সামলান চায় না। কথা কন। মাঝে মাঝে আবার কি কয় জানেন, এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না, ধরো তো, বাপের মতোই হারামি, বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। বাপের কিচ্ছু ছাড়েনি, সন্তান খারাপ হলে কয় আর 14 গোষ্ঠী খারাপ, এর বাপ খারাপ, এর দাদা খারাপ, সবাই খারাপ। আর ভালো যদি হয় ওই মাঝে ভালো, ভালো হলে সব মায়ের হোক, পাগলিরা তাও শান্তি পায়, ওরা তাও শান্ত থাকে। কথা কন না কে? আমরা খারাপ হয়ে থাকলাম, মানে নিছি, যা কথা কয় না, আমরাই খারাপ, মাইনে নিলাম না। রাগ করতেছেন? মেয়ে মানুষ বোঝেন না, জেদ বেশি, রাগ বেশি। খালি একবার যদি বলেন আসলে তোর বংশই খারাপ, দেখেন কি শুরু করে, বাড়ির ভূমিকম্প, সুনামি সব। আর আপনাকে যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ, এই বংশে বিয়ে করাই ভুলেছে, কি কর? কিচ্ছু কর না, আমরা এতিম। রাগ করতেছেন নাকি আপনারা? বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতিম। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না, বউ ধমক দেখে, এ কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা, এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো, ও তাই করতে বাধ্য, উপায় নাই। কথা কন ঠিক কিনা? ও 3 লাখ জোগাতেও পারবে না, বউ ছেড়েও দিবে। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি?
ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে। এই যে ভাই, এই যে চাচা, ওরা ভাষা করা যাবে না তো? খুব লাগছে? ঠিক আছে, এমনিতেই সংখ্যা কম, যদি ওটা ভাষা করেন আমার একটু কষ্ট হবে। একটু বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো 12:30 পর্যন্ত থাকবেন, তারপরে যদি ভালো না লাগে উঠে যাবে। আর যদি এলোমেলো করেন তাহলে বলেন, আমাদের মোটামুটি কালেকশন যেহেতু হয়ে গেছে তাহলে দোয়া করে দেয়, আপনারা সকাল সকালে বাড়িতে যান, আমিও যাই। কথাকে বুঝাইতে পারলাম? একটু সময় দেওয়া লাগবে, আমি কথা বলবো, আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু বলার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারিয়ে নবীজি যখন ব্যথিত, এই ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজিকে বলে, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, ব্যবস্থা করে দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন গো নবী, ওই তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা আমাকে না চিনে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীর দয়া কত, মায়া কত! কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ের নবী পাইছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। লম্বা কিছু ঘটনা আছে, আগেই বললাম বাজান, যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লেগে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, আমি যে কথা না বললেই নয়। নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা উযুবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে কাফেররা চতুর্মুখে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে কেউ বলার সাহস পান না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? ফেরেশতা নাজিল হয়ে আপনাকে কি বলবে জানেন? আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা বিস্তারিত আলোচনায় যাই। কষ্ট হবে? একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমরা রবের গোলাম। এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় গাছ আছে, গাছ আছে না? এই যে গাছের নিচে তো বসে আছেন, অনেক সময় দেখবেন বাজান গো আমার, রাস্তার ধার দিয়ে গাছ লাগানো থাকে, বাগানে গাছ লাগানো থাকে। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদুদ, সনি, মির্জাও, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, ডালপালাগুলো ভেঙে যায়, গাছের গোড়া উল্টো দিকে হয়ে কি বলেন পড়ে থাকে। এরকম অবস্থা থাকে কিনা? এরপরেও দেখবেন কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো ইস্তেকামাত থাকা। কথাকে বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা? সুম্মাস্তাকাম মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে একটা কথাই বলতে হবে, আমি রবের গোলাম, আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। এই ওয়াদা আপনাকে দিতে হবে। আপনি কি মনে করেন জান্নাত চাইলেন আর পাইলেন? জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে গেলে বাতিল শক্তির হাজারো আক্রমণ আসবে, হাজারো আঘাত আসবে, হাজারো নির্যাতন আসবে, সব কিছু সহ্য করে আপনাকে টিকে থাকা লাগবে।
এর আগে দেখেন না ইসলামপন্থীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, ইমাম মুয়াজ্জিম শান্তিতে ঘুমাইতে পারে নাই, দাড়ি টুপিওয়ালাদেরকে টার্গেট করে করে জঙ্গির তকমা লাগাইয়া মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল। কথা বলে ডেকেরা দেখেন নাই? এতে পাশে বিএনপির ভাইয়েরা আছেন, ওনারাও তো ঘুমাইতে পারে না ভোটের সময়। আহারে, যখন ওই বানোয়াট মিথ্যা ভিত্তিহীন নির্বাচন আসতো, কিসের নির্বাচন, ওরা তো আগে থেকেই জিতে বসে আছে, কুত্তা পর্যন্ত ভোট দিবার যায় না। হ্যাঁ, এরপরে মানুষদেরকে ঘুমাই দেয় না, পাট খেতে ধান খেতে বাঁধ ছাড়ে কত মানুষ মাহফিলে গেলে হাত ধরে কেঁদেছে আর বলেছে, হুজুর আমি কিন্তু অমুক জায়গার বিএনপির এই জামাতের এই। আহারে, কি কষ্টে ছিল ওই মানুষগুলো। কথা বলেন না কেন? আল্লাহ সুদিন ফিরাইছে, কিন্তু মাথায় রাখা লাগবে ওরা জুলুম করেছিল, আল্লাহ ওদেরকে পরাজিত করেছে। আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। কথা বলে ঠিক না? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। সময় একটু দেন, আমি বলবো। যেহেতু বগুড়ার কথা বলতে কি ভয় আছে, অন্য জেলা হলে ভিন্ন কথা। আমি বগুড়ায় যখন ওয়াজ করি মনে করি আমি নিজের এলাকায় ওয়াজ করতেছি, ভয়ই করি না। হক কথা বলা লাগবে বাজান, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু হালকা নাড়া দেব, মনে কিছু নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর পথে চলতে হলে, রবের পথে চলতে হলে আপনার উপরে নানান ধরনের বাধা আসবে। হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে অনেকভাবে পরীক্ষা দেওয়া লাগছে। এই পৃথিবীর অনেক উম্মতকে ওই জালেমেরা, বেঈমানেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুখণ্ডিত করেছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয় নিয়েছে। এত কষ্ট, নির্যাতন, জুলুম তাদের উপরে করা হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। কথা বলে ঠিক কিনা? আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? ও বগুড়া উপশহরের মুসলমান ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আরেকটু ভালোবেসে ডাক দেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? যদি মাকে ডাক দেন, মা ও মা 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 মা, মাও রাগান্বিত হয়ে বলে তো মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়বি না। যদি ভাইকে ডাক দেন, লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, মুকুল ভাই, তখন বলে অত ভাই ভাই করিস কেন, তুলে আসার মারবো। কথা কন নাকি আপনারা? এলে কিন্তু উদাহরণ দিচ্ছি, আবার রাগ করেন না আপনার কেউ। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, মাকে মা অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মাও রাগান্বিত হয়, বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন, যত বেশি ডাকবেন আল্লাহ তত আপনার উপরে খুশি হবে। কথা কি বোঝা যায়? তাহলে বলেন আমাদের রব কে? এরপরে যারা জবান বন্ধ করছে ওরা কপাল পরা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায়। দেখেন না বাচ্চারা বৈশা বৈশা পেশাব করেন না দাঁড়ায়া? হ্যাঁ,
আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগলে ব্রেক করে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন আছে না নাই? আর মাদ্রাসার 7-8 বছরের বাচ্চাগুলো কি সুন্দর বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, পেশাব করে, ফানি নাই, টিস্যু নাই, কি নম্র ভদ্র। বাড়িতে যায়, মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন দেখলে সালাম দেয়, ব্যবহার দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুল কলেজে পড়াশোনা করে, আরে বাড়িতে যায় মা বাবাকে সালাম দেওয়া তো দূরের কথা, মাঝে মাঝে শোনা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষককে ধরে ছাত্ররা পিটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে। আগে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন, একটা পরিষ্কার মানুষ বানায়া দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, যা খুশি বানান, কোন সমস্যা নাই। ও যে জায়গায় যাবে ভালো কাজ করবে। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা? তাহলে ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশা। অনেক কথা বলা যায় বাজান, বলার সময় নাই। মানুষের মতো মানুষ বানাইতে চাইলে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। চলুন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, মাথাটা নত করলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন শুধু ফোঁস করতেছে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলে না, খালি শোনা যায় সুবহান 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 সুবহান। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। স্পষ্ট করে বলতে হবে, সহি শুদ্ধ করে আপনাকে বলতে হবে। আর আপনি নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। কথা বলেন ঠিক কি না? সিজদায় যা তো মাথা থাকবেই যায় না, যতক্ষণ না তুলছি মনে হয় দুনিয়া অন্ধকার। এটা কখনো মুমিনের সিজদা হতে পারে? তাড়াহুড়ো করবেন কেন নামাজের ব্যাপারে? ধীরস্থিরভাবে সালাত আদায় করবো ইনশা। যাই, কষ্ট হচ্ছে বাজান আমার ভাইয়েরা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে যখন মুনাজাত করি আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মালিক, মুক্তি দেওয়ার মালিক কে? এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইজকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজিরা দেবে বাজান।
10 তলা 20 তলা বিল্ডিংয়ে আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যু যখন চলে আসবে, অনেকে ভাবে লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত, জানে না। এ বাজান, কি মনে করেন আপনি যত বড় দামি বিল্ডিংয়ে ঘুমান, চতুর্দিকে যত নিরাপত্তা থাক না কেন, মৃত্যুর সময়টা যখন উপস্থিত হবে, 7 তলার মানুষও মারা যায়, 6 তলার মানুষও মারা যায়, 10 তলার মানুষও মারা যায়, গাছতলার মানুষটাও মারা যায়। কথা বলেন ঠিক কি না? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আপনি আমি যখন মারা যাবো বাজান, দামি বাথরুমটা বানাইছেন 10 লাখ 20 লাখ টাকা খরচ কইরা, আহারে রাজস্থানের পাথর দিয়া, চায়না টাইলস দিয়া, আপনার জীবনের শেষ গোসল ওই দামি গোসলখানায় হবে না, আপনাকে আমাকে সেখান থেকে টেনে নামাবে বাজান গো আমার, একটা চকির ওপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাকগুলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দেবে, জনমের মতো গোসল করাইয়া দেবে, সুন্দর করে আতর সুরমা দিয়া সাজাইয়া দেবে, কাফনের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী নিয়ে যাবে কবরের দিকে। শত শত মানুষ আপনার জানাজায় হাজির হয়েছে, সবাই কবরে যাবে, লাশটা রাখার জন্য 3 জন মানুষ কবরে নামবে। মনে হবে এরাই বুঝি আমার সাথী, না না, ওরা কবরে লাশটা রাখার পরে একে একে যখন উঠে আসবে, বাঁশের বিছানাগুলো যখন বিছায় দেবে বাজান, ছিদ্রগুলো দিয়ে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রাখবে, আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথরস্ত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করেন বাজান, একটা 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলে ছেড়ে দেন, বলেন তো বাজান কোনটাকে পড়বে? অবশ্যই পাথরটা আগে পড়বে। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে, চিন্তা করুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ও কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে বাজার। জাহান্নাম নিবাস করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার আর সময় নাই। এতটুকু শুধু বিনয়ের সহিত অনুরাধের ভাষায় বলে যায় বাজার, এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, এখনো জাহান্নামে যাওয়ার মতো অবস্থা হয় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে, আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে কবরের ভিতরে যখন রাখা হবে বাজার,
সবাই যখন কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা একে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনে নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের উপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলে কত। সেই দেহটা কবরে 7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে, মাথার চুলগুলো খসে পড়বে। একবার কল্পনা করেন তো, 2 মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দিকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর দিকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাটে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন? কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন নাই।
তো আল্লাহর সে সমস্ত নেককার ইমানদার আল্লাহর প্রিয় যারা যারা রবের বিধান মোতাবেক চলেছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে যেই দিন। আল্লাহু আকবার বলেন। এমন একটা ঘুম যেন আমরা কবরে পাড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। এই জন্য বাজান গো আমার, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্টও দিতে চাচ্ছি না। কবরের 1 নাম্বার প্রশ্ন রব। যারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন সুন্নাতে যারা জীবন সাজাবে, তারা কবরে যায় ভালো থাকবে। এ বাজান আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলামদের তালিকায় নামটা লিখে দিতে চান? আজ থেকে কারা কারা নেক আমল করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বান্দাদের তালিকায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? ভালো করে বুঝবেন। অনেকে মন খারাপ করতেছেন, রবের তাফসির যদি আমি করি বাজান 3-4 ঘন্টা চলে যাবে, কিন্তু অনেকে তাফসির তো বোঝে না, শুনতেও চায় না। চলুন এই আলোচনার প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে কাউকে যদি আল্লাহ 0 থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল একজন জালেম শাসক, এর নাম হলো ফিরাউন। কি নাম? বাল্যকালের নাম ছিল বলখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, এর নাম ছিল কাবুস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজাইয়া বা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সেদ্ধি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম সন্তান আছে না নাই? বলেন তো বাজান, নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। ভালো হয়ে যান। এগুলো সাইপাই খায় লাভ আছে? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় লাভ আছে? ওই টাকা জমাও, জমায়া প্রত্যেকটা মাসে বউকে একটা নতুন করে 3 পিস কিনে দাও। জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কন ঠিক কিনা? এই টাকাগুলো জমাও। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, মানুষ টোকায় মনে করে। কথা বলে না, মানুষকে নেশা করে, হুজুর নেশা খো। কথা কন। মায়ের গহনা চুরি করেও নেশা কিনে খায়। কথা বলেন, কথা বলেন। তবে বগুড়া শহরের ছেলেবেলে অবশ্য ভালো, এরা এই ধরনের কাজ করে না, এরা খুবই ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? এ যুবক, মাদককে না বলুন। মাদককে, মাদক দ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তা বলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে, কি দরকার? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন।
একটু অপেক্ষা করেন, 15-20 মিনিট সামনে গেলে আলোচনা মজা পাবেন ইনশাল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। মা বোন যারা আছেন মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু স্পেশাল আলোচনা হবে একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করার পরে চিন্তা করে এইভাবে দিনকাল আর কতদিন যাবে। একটা ঘোষণা পাইল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ওই কাবুস নামের ফিরাউনের পালা, এইবার ফিরাউন ডেকে বলে, বাদশাহ আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকেই মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। চিন্তা করে বাদশাহ প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইট ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পাই এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ও বগুড়াবাসী বলেন তো বাজান, এইটার নাম কি? আরো আসতে কোন শুনতে পারে ফেরাউন। আপনি কি মনে বেঁচে আছেন এখনো? বলতে ভয় পাচ্ছেন কেন? এটার নাম কি? আমাদের দেশে কিন্তু ঘুষ নাই। আছে আছে, এ দেশেও ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন। ঘুষ নিবের যা তখন এরকম হাতায় কিছু খুঁজে পায় না, এক প্যাকেট সিগারেট পেলে যা এদিকে চল। সিগারেট পর্যন্ত ঘুষ খায়। কি বলেন, আছে না ভাই? তবে যেটাই কোন বগুড়ার মানুষ এগুলোর সাথে জড়িত নাই। আমি অন্য জেলার কথা বলতেছি। আরে এগুলো ভারতে হয়, এদেশে হয়ই না। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আমাদের এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আল্লাহ সে সময় একটা মহামারী দিয়েছিল, যেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। এই করোনা মহামারীতে কত মানুষ মারা গেছে বাজান। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এমনও কপাল পরা সন্তান আছে, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে, মারা গেছে, এক মুঠো মাটিও কবরে দেয়। মায়ের করোনা হয়েছে, অসুস্থ মা ফেলা আসছে জঙ্গলে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন, কথা বলেন। এরকম হয়েছে কিনা বলেন? একজন স্বামী আক্রান্ত, বিবি একটা প্লেটের মধ্যে কিছু ঔষধ কিছু খাবার দিয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে আস্তে করে ঠেলা দিয়া খাবারটা ঢুকাইয়া দিস। স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, বিবি এইবার নিজের আসল দিয়া সুন্দর করে মুখটা মুছা দিয়া বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও, জোসনার বাপকে সুস্থ করে দাও। স্বামী তখন মনে মনে হাসে আর বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি সেটা আমার জানা হয়ে গেছে।
আমি কতদিন অসুস্থ ছিলাম, জানালার দিকে তাকায় থাকতে আমি এই বুঝি জানালা খুলে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু সাক্ষাৎ করবি, কিন্তু না না, ভয়ে কোনোদিন জানালাও খুলে দেখা করলি না, দরজা খুলেও দেখা করলি না। তোর ছবিটা মোবাইলে ছিল, দেখেছিলাম আর কেঁদেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন, কথা কন। করোনা হইলে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই। ঘটনা সত্য না মিথ্যা? এক করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার জন্য দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল হয়ে যাবে? দূর মিয়া, ভুল ভাবনায় আছেন আপনি। আপনি মরলেও সব আগের মতোই চলবে। আপনার বউ আর একটা স্বামী নেবে, বিয়ে নেবে, সব শেষ। আপনি কার ধান্দায় দুনিয়াতে পাপ জমাইতেছেন? আমরা মনে করতেছি আমি পরিবারের সবচেয়ে ভিআইপি লোক, আমি সারা মনে হয় পরিবার অন্ধকার। ভুল ধান্দা, আপনি ভুল ভাবনায় আছেন। আপনি মরে গেলেও আপনার যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার বিবু খাইতে চাইবে না, খাইতে চাইবে না। তার মা বেঁচে থাকলে বলে মা খা, জামাই তো চলেই গেছে, মা খা। না মা, এই মুখ দিয়ে খাবার উঠবে না। বোন আসে বলবে বোন একটু খা। ননদের আসে বলবে ভাবি ভাই মারা গেছে তো কি একটু খা, একটু খা। তাহলে মানুষ কমছে না বাড়ছে? মা এসে এক গাছ খাওয়াইয়া দিল, এক লোকমা খাওয়াইয়া দিল। আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? গায়ে বাঁধার মানুষ একটু অনির বিষয়ে গেলে মন খারাপ করবেন না। ননদ এসে এক গাছ খাওয়াই দিল। এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়েক লোকমা হয়ে গেছে। ও নিজে তুলে যা খাইতো তার চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে। আপনি কার ধান্দায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার ছেলে দোকানে যা চা খাবে, আকবরী হোটেলে বসে পরাটা খাবে। আপনি কার ধান্দায় বসে আছেন? মনে করতেছেন যে পরিবারের জন্য, ওদের জন্য বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, পরকাল থেকে দূরে সরে আসছি। অতএব পরকাল নিয়ে ভাবনা করব, এর ফাঁকে দুনিয়া যতটুকু হয়। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আরেকটু জোরে বলেন আমিন। বাজান, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার লাশটা কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে রান্নার পাতিলে রান্না হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কার আশায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ বিয়ে করবে, ওই দিনও মানুষ বাসর করবে। কথা কর ঠিক কিনা? আপনি কি ধান্দায় বসে আছেন? আপনার জন্য দুনিয়ার মানুষ থেমে যাবে? হ্যাঁ, দেখেন না, এক বাড়িতে মানুষ মারা গেছে, পাশে বিয়ের অনুষ্ঠান, হলুদের মঞ্চ, সেখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে। এগুলো দেখে কি বুঝতেছেন? দুনিয়া ক্ষণিকের বাজান, কেউ কারো না, কেউ কারো না। এই মহামারী করোনা বুঝে দিয়েছে দুনিয়াতে একটা ছোটখাটো মিনি কিয়ামত ঘটে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। বন্ধুর করোনা, বন্ধু যায় নাই। মায়ের করোনা, ছেলে দেখতে যায় নাই। কত মানুষ করোনা রোগে আক্রান্ত, হাসপাতালে মারা গেছে, লাশটাও নিতে যায়নি। তাহলে এই যদি হয় দুনিয়ার হাল, পরকালে কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার পথে ফিরে আসার তৌফিক দান করুন। এটা জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান একটু খাজনা পরিশোধ করে দেব, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি জনগণকে ঢোল পিটায় খবর দিলাম। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, তোমাদের সহযোগিতা করবে। কে কে আসো, আগামীকাল বাদশার দরবারে চলে আসো। পরের দিন হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন, ওই যে ঘুষ খাওয়া টাকা, টাকা কিন্তু ফেরাউনের টাকা হলো জনগণের। কথা বলে খালি সিস্টেমে দিতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? এই টাকাগুলো দিতেছে, মানুষের খাজনা পরিশোধ করে দিতেছে, জনগণ যাইতেছে, বলতেছে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই?
আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে এখনো তো আপনি নেতা হন নাই, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতা তখন নির্বাচিত হয়ে আর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? খালি নির্বাচনের মার্কা যে কয়দিন, নেতার আনা গোনা সেই কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। রাগ করেন আপনারা? এরকম সমাজে আছে না নাই? নির্বাচনের মার্কা যখন বের হয়, এলাকা দেখবেন অলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে। মানুষ মরে গেলে জানা যায় হাজি, জুমার নামাজে জুমার দিনে হাজি। কথা কন না? এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চাটা খাচ্ছে, ওখানে বসে চা খাচ্ছে, মানে এমন ভাবসাব। রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত 500 টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা বলেন। আমরা জনগণ বারবার ধোঁকা খায় বিশ্বাস করি, আর বাসটা আমরাই খাই। আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় না, যত উন্নতি নেতা করে। কথা কন, সব নেতা করে উন্নতি। ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছিল। আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। কথা বলে না কেন? আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার জন্য কেউ নাই। কথা কন না কে? আরে ভোটের আগে সান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাফাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নেই। না আপনাদের কোনো চিন্তা ভাবনা, মানে যেভাবে শুনতেছে মনে হলে মোটা মানুষের সামনে ওয়াজ হচ্ছে। আচ্ছা থামার পরে তো মানুষ কিছু একটা কয়। খেলা দেখলে মানুষ গোল কয়ে চিনলে, ছক্কা মেলে ছক্কা কয়ে চিনলে, হুজুর ওয়াজ করতেছে না কোন ঠিক তাও কবরস্থানে ওয়াজ করতেছে নাকি? রাগ করতেছেন আপনারা? যাই হোক বাজান, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিতে চাই না। অনেক কথা বলা যায় বাজান, মন খারাপ করবেন না। নির্বাচনের মার্কা যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। যেভাবে জনগণের পাশাপাশি ওঠা বসা করতো, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো, ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওই মার্কা যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়ার শেষ, সোনার বাংলাদেশ। আর চেহারা দেখে কি 5 বছর পরে আসে আবার অভিনয় করি। ভাইয়েরা আমার, আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের হক আদায় করতে পারিনি। অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাখতে পারিনি। আপনারা কি মনে করেন আমি সুখে ছিলাম? আমার 4 বছর ধরে ডায়াবেটিস, আমি ভালো মতো খাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে। এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি। সিঙ্গাপুরে ছিলাম, চিকিৎসা নিলাম। গত কয়েকদিন আগে দেশে আসবো, হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি, অন্তত একটা ওমরা হজ করে যায়। এই ভেবে আমি ওমরা হজে গেছিলাম। আমি একটা ওমরা করছি। বিশ্বাস করেন আমি দেশের মানুষের জন্য দোয়া করতে ভুলিনি, মায়ের কথা ভুলে গেছি, বাপের কথা ভুলে গেছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি। এইবার শুধু দোয়া করছি আপনারা আরেকটা বার যদি সুযোগ দেন, এই কথা বলে আবারও, তা আপনার লাভটা কি হল? এরকম অভিনয় আছে না? না, এটা বাস্তব না বাস্তব?
হ্যাঁ, এগুলা ওয়াজ আমরা করি, তাহলে বুগুরেত না, সারা দেশে এইভাবেই ওয়াজ করি। আপনারা রাগ করবেন না, দাওয়াত জীবনে দেওয়া লাগবে না, কিন্তু হক কথা বলা লাগবে, জনগণকে জাগ্রত করা লাগবে, কথা বলে ঠিক না? মনে রাখবেন, দোষ শুধু নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো জনগণের। একটা চা খায় আপনি পাল্টি দেন, নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়া নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর চায়ের রং সমান, কথা কর। সেই চা খায় আপনার কেনা যায়। আপনি মানুষের কাতারে পড়েন নাকি? আপনি মানুষ। রাগ করতেছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো, দেশ ভালো। জনগণ এক নাম্বার, দেশের নেতাও এক নাম্বার, জনগণ দুই নম্বর আটপা। কথা কন নাকি আপনারা? ভালো আগে আপনার হওয়া লাগবে, জনগণই পারে দেশকে পরিবর্তন করে দিতে, কথা বলেন ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে, সাপাই নবাবগঞ্জের কাটিমোনা আম দে। আল্লাহ কয় পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে নিজে ঠিক কর, কথা কর। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর, নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মনে হবে, তারা আগামীতে আমাদের নেতা হবে, কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করলে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন, আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় যদি 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেস্তা দিয়ে যাবি? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, খালি কোনো মতে আলকাতরা মেখে রাস্তার খালি পিচ কালো করে থুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে, কথা কন ঠিক না? এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, জনগণ, সমস্ত জনগণ চলে গেল। এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, এক সাঞ্জে সবাই মিলে ওই গোরস্থানের দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বোঝা বড় তাই বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বলছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবে না, বোঝেননি? এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে, তোমাদের মতামত কি? তখন বলছে, জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাভ কি? আপনি মিশরের বাদশা। এইবার জনগণ আর নেতাদের, এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। কে কে? ফেরাউন এইবার বাদশাহীর চেয়ারে বসছে, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফা ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বউ কোলত নিয়ে ঘুম পারে। আর আপনি ধনী, ডায়াবেটিস শরীফ, বহুত রোগে আক্রান্ত, হ্যাঁ, আপনার বউ তো মনে করেন ফ্যাশন ডিজাইনের মালিক, বিশাল টাকাওয়ালা, সম্পদওয়ালা, বুড়ি হয়ে গেছে, তাও আর মানে চতুর সাইডে যে কায়দায় লেজ লাগায় দেখে মনে হচ্ছে 16 বছরে কচি, কিন্তু ওই বুড়ি 55-60 পার হয়ে গেছে, কথা কন না আপনার। চুলত মেহেদি টিয়ে দিয়ে রিক্সা দিয়ে হাঁটে যাচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ পূর্ণিমা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে কি পূর্ণিমা হয়? এরকম মহিলা আসে না? নাই, বুড়ি হসে তাও চরিত্র ঠিক হয়নি, বুড়ি হসে তাও নিজেকে পর্দায় ঢুকাতে চায় না, এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আসে না? না, বুড়ি হসে, বুড়ি তাও সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার হচ্ছে, চামড়া খালি ঘুষিচ্ছে। ঘুষলে কি আর হবি? চাচা বের হবে থেকে কিছু, এই চামড়াতে আছে কিছু?
এই হলো সমাজের অবস্থা। রাগ কইরেন না, বাস্তবতা কথা বলেন। মা বোন যারা অশুনতেছেন, মা সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। ফাতেমা হওয়ার চেষ্টা করেন, আয়েশা হওয়ার চেষ্টা করেন, পর্দায় থাকার চেষ্টা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। কথা বলেন ঠিক কি না? মা বোনদের পরে ওয়াজ করতেছি, কি যেন বলছিলাম ভুলে গেলেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার রাত্রির বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না। আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে, কারণটা কি? গরিবের তো টেনশন নাই, কারো মাথায় বাড়ি মারছে, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো ঝামেলা আছে, কোনো টেনশন নাই, খালি বালুস পাইছে, ঘুম ধরে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথা তলে ইট দিয়েও ঘুমায়। বলেন এরকম লোক আসে না? নাই? তাহলে গরিবের টেনশন কম, ধনী টেনশন বেশি। বোঝেন না? 10 তলা 20 তলা বাড়ি করছে, সিসি ক্যামেরা লাগাইছে, 4টে ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরেও রাত 2টার দিকে চোখ খালি ঘুষতে ঘুষতে যায়, সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে নাকি খাওয়ার জন্যে, মারার জন্য কেউ ঢুকছে নাকি। কথা কন, কথা কন। কারণ দুর্নীতি কইরা, অপকর্ম কইরা, জনগণকে ঠকাইয়া, মানুষের হক মাইরা এ বিশাল প্রাসাদ করেছে। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, মন খারাপ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মিশরের বাদশা হওয়ার পর রাতের বেলায় ঘুম আসে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। কত জ্যোতিষী গণক বোঝেন তো? এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরে ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা ছিলেন ভব ঘুরে যাব, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের বাদশা। আপনি আঙ্গুল ফুইলা কলার গাছ, জীবনে অনেক দূরে চলে আসছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আর একটা মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতার চেয়ারের মায়া কিন্তু কম না বেশি। জীবন চলে যাও তাও কেউ চেয়ার ছাড়বে চায় না, দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। কথা কন না, কে দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। একবার যাই চাই, এটা একটা আলাদা মজা। যে আমি বসে আছি না, মনে হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে। এই চেয়ারের একটা আলাদা গরম থাকে, বুঝতে পারছেন? আলাদা গরম থাকে। এজন্য যারাই চেয়ারে যায় ওরাই গিয়ারে থাকে। আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে সব কিছু ফেলায় চলে গেছে, কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, নেতা নাই। হ্যাঁ আছে, বাড়ি ঘর পড়ে আছে, কত এমপি মন্ত্রী পাইলে কে কোথায় আছে, কুল কিনারা নাই। এই দেশের আমরা এই দৃশ্য দেখব ভাবি নাই, আমরা ভেবেই নিয়েছিলাম 41 সাল 52 সাল অথবা মৃত্যু পর্যন্ত ভেবেই নিয়েছিলাম, কিন্তু 24 সালে এই খেলা আসমানের মালিক খেলবে আমরা টেরও পাই নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজা জবান জবান, হ্যাঁ এই কথাই মধু, কথাই বিষ। খালি রাজাকার রাজাকার শব্দ বইলে ক্ষমতার সিয়ার সারকা। কথা বলেন, কথা বলেন, রাগ করতেছেন? উনি আবার মাঝে মাঝে কল দেয়, মানে খুব মেয়ে মানুষ তো, দিল নরম, মাঝে মাঝে কল দেয়, দিয়ে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুক। তা আমরা তখন বলি যে আপনার বলার দরকার নাই তো, যাওয়ার আগে বলে গেছে। বলেন আমাদেরকে বলছিল? আমাদেরকে বলে যায় নাই। আমরা বলতে চাই আসার আগে বলার কোনো দরকার নেই, আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। কথা কন না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক না? আপনার মতো একজন নারী দেশের প্রধানমন্ত্রী ছিল, কই পালাইনি তো, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি মুখ দিয়ে বলতেন পালাবো না, আমাদেরকে পতন ঘটাবে এরকম শক্তিই নাই। ছোট ছোট বাচ্চার কাছে সব শেষ। আল্লাহর খেলা যখন আসবে কিছুই লাগে না। কথা কন, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যদি নমরুদুক সাইজ করতে পারে, কথা বলেন, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? মন খারাপ করবেন না বাজান গো আমার। অনেকে বলতেছে হুজুর এলে ওয়াজ শুনবো না। আপনি না শুনলেন, আমি কেন বলতেছি এটা আমার কারণ আছে। কারণ এই দেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, সহজেই ভুলে যায়। এজন্য আমরা নারা দিচ্ছি আর অতীতে রেকর্ড বাজাচ্ছি যাতে আপনি ভুলে না যান। তাছাড়া মাঝে মাঝে দুই একজনের মুখে জিকির শোনা যায়, আগেই ভালো ছিলাম। আয়না ঘরে 2 দিন থাকলে আগেই ভালো ছিলাম বের হবে। আমরা হুজুর বুঝতেছি আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। ঠেকানের কেউ নাই। পুলিশের ভাইয়েরা আসে কয় হুজুর 60 টাকা, আর আগে এসে কানের কাছে করছিল হুজুর বোঝেনি আমরা সরকারি চাকরি করি, একটু সাবধানে যাতে দলীয় কোনো কথা না হয়। কি পুলিশ বসে আছে এই কথা এখন আর বলবে? রাগ করেন কি কষ্ট পাচ্ছেন? বলবো না ছেড়ে দেব? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। গাঁজা মাজার গুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আমাদের মস্তানে কি বলেন, মাঝে মাঝে ওরদ যে হয়, গাঁজা খায় না, চোখের সামনে দিকে আমরা কিছু বলতে পারি। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওরসে রান্না চলছে। ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধোঁয়া নাকি রান্না বান্নার ধোঁয়া। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে, এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই দেশে কোনো ভণ্ড পীরের মাজার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাজার করে গাজার ব্যবসা করবেন চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে, এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে। এই ভণ্ডামি এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, ওই দিকে আজকে যাব না, অনেক কথা বলার আছে। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আজও সমাজের মধ্যে দেখবেন যারা খানকা বানায় বসে বসে জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হয়। কোনো দরবারে পীর সাহেবকে ধরা হয় না, কোনো ভণ্ডপীরকে দেখা হয় না। নারী পুরুষ একত্রে ডুগি তবলায় বাজায় জিকির করে। লালন শান মাজারে ওপেনে গাঁজা খাইতেছে, আর বলে আমরা সিদ্ধি খাইতেছি। ফেন্সিডিল রোপণ করা হয় না, মদ রোপণ করা হয় না, কিন্তু গাঁজা রোপণ করা হয়। আল্লাহ এই গাছটা কেন দিল? তার মানে আল্লাহ যেহেতু গাছ দিছে তাহলে খাওয়াও যায় যাচ্ছে। কি শয়তানি যুক্তি চিন্তা করছেন চাচা? নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে, এক পাগলি 3 কলকি খাচ্ছে, খায়া তো বেড়ে ঠিক নাই। ওই করছে আমি এখন বিমানে চড়তেছি। কেরে পাগলি, তুই না লালনের মাজার তো বিমানে চললু কবে? এই হলো অবস্থা। বলে গাঁজা খালে নাকি চোখে সরিষা ফুল দেখে, আর 20-30 টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায়। এক মমইনের হেলিকপ্টারে চললে 5,500 টাকা লেয় হোসনে আর 20 টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে। এরকম ভণ্ডামি আছে না? না, অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে পীর সাহেব, ধ্বংস হবি। আমার কথা আমার সাথে ধ্বংস। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর বলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যা দেখেন তো। আপনি জাতটার ওলি করতেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফেরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চায়, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না। কথা কয় না? লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, হ্যাঁ,
মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক সাধু সন্ন্যাসী বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ। কথা কয় না, কথা কয় না। কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোনো পীর বাবা ভণ্ড বাবা থাকতে পারে না। কথা বলে ঠিক না? কিসের বাবা ও? আপনার জ্ঞান নাই? কোনো আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখেরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, টুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওয়াক মারে অর্থ না ফেটে হেলতে হলে কথা কোন ঠিক কিনা? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা আমরা মানি, আল্লাহওয়ালা ভালো জিনিস। কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দেবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে। একটু সচেতন থাকবেন। পার্বতী ইনশাআল্লাহ, পার্বতী ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,